বেশ অনেকটা সকালে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম ভেঙে গেছে, আজকে প্রচুর কাজ আছে অফিসে। কালকে যেহেতু কারেন্ট অফের জন্য অনেক কাজ করতে পারিনি, সো কালকের ডেডলাইনটা তো কমপ্লিট করে ফেলেছিলাম, বাট তবে আমি ইউজুয়ালি একটু কাজ এগিয়ে রাখি, সেগুলো আমি কিছু করতে পারিনি। ঠান্ডা লাগছে, তো সেই সব কাজ করতে হবে। এলজির হয়তো লোক আসবে, আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ আছে। উড়ি সাবাস, কি ঠান্ডা হাওয়া। চলো চট করে ঘরের কাজগুলো করে আসে, তারপরে আসছি আবার। তো কাজ তো ওখানে বসিয়ে দিয়েছি, কাজ হচ্ছে ওইদিকে। আমি একটুখানি কাপড় কেচেছি। কাপড় ইন দ্য সেন্স, কালকে তো শাড়ি পরবো, সরস্বতী পুজো বলে কথা। সো তার যে ব্লাউজটা, সেটা একটু ওয়াশের দরকার ছিল, সো সেটা করেছি। বহুত ঠান্ডা। চাবি নিলাম? হ্যাঁ নিলাম। সেটা একটু করে চট করে যাই, একটু ছাদে মেলে দিয়ে আসি। কি হাওয়া রে বাবা, ঠান্ডায় কেঁপে গেলাম। আসছি ছাদে, কি দেখা হচ্ছে দাঁড়াও। আকাশের রংটা দেখো খালি, এই রোদ্দুরের মধ্যে কে যেন আবার ঘুড়ি ওড়াচ্ছে। স্নানে যাব, ওদিকে কাজের প্রসেসিংটা চলছে, তো ওটা কমপ্লিট হতে মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে এখন। তো সেই ফাঁকে আমি বাথরুমের কাজটা সেরে নেবো, অ্যান্ড তারপর লাঞ্চ ফাঞ্চ প্রিপেয়ার করতে হবে, মিটিং করতে হবে। চলো আবার কিছুক্ষণ পরে আসছি। স্নান তো হয়ে গেল, এখন পুজোটা আগে দিয়ে নেব। আর এখন সময় নেই, এখন তাড়াতাড়ি করে আগে আমাকে আবার কাজে ব্যাক করতে হবে, কাজটা কমপ্লিট হয়নি পুরো দিকে। সো ভাবছি আজকে 5 থেকে উঠে একটু সন্ধ্যা হয়ে গেলেও স্কিন কেয়ার রুটিনটা যেটা, সেটা একটু করবো। আমার খাওয়া তো হয়ে গেছিলো, আমি মোটামুটি 2টোর আগে আজকে খেয়ে নিয়েছি, কারণ 3টের মধ্যে আসবে বলেছিল লোকটা। তো ওই লোকটা এই জাস্ট গেল, 3টে বাজেনি এখনও। হ্যাঁ, আমাকে এই ডিমো টিমো সব দিয়ে গেল, আমি একটুখানি গরম জল করে টেস্ট করে নিলাম। তো তারপরে দৌড়ে এসে গেছি কাজ করতে। প্রচুর কাজ রয়েছে আজকে, অ্যান্ড আমার কাছে সময় আছে 5:30 অবধি। সো 5:30টার মধ্যে আমাকে অনেক পার্ট অফ কাজ কমপ্লিট করতে হবে, সো তাই জন্য হুড়ুদ্দুম করে কাজ করছি। তারপরে মিটিংস আছে, মিটিংসে বেসিক্যালি আজকে সব ফাইনাল আউটপুট, ফাইনাল রেজাল্ট দিতে হবে, এই আর কি। তো চলো কাজ ফাজ কমপ্লিট করে চলো, এখন এই অবধি রইল, কিছুক্ষণ পরে আবার আসবো। কখন যে সময়গুলো কেটে যায় জাস্ট বোঝাই যায় না। কাজের অনেকটা এন্ডের দিকে এসে গেছি, উইচ ইজ এ গুড নিউজ। 70% হয়ে গেছে, বাট বাজে এখন প্রায় 5টা। আমি এই একটা স্টার্ট করেছি, একটা এক্সিকিউশনটা মোটামুটি একটু শুরুয়াত হয়ে গেলে আমি চট করে যাব ছাদে, আমার ওই টপটা নিয়ে আসতে হবে, তারপরে মিটিং শুরু হবে। তো এরপরে আর আমি সময় পাবো না, মোটামুটি 6:30 থেকে মিটিংটা প্রায় 9টা অবধি আছে, মানে 3টে মিটিং আছে, একটা ছোট 2টো বড়। উফ, শুরু হও বাবা, আমি তো একটু এগোতে পারি। শুরু হয়ে গেলে তারপরে আমি যাবো। তারপরে রাত্রির বেলায় সব দেখে রাখতে হবে কালকে কোথায় যাব এক্স্যাক্টলি। এখানে আসলে বাঙালি অ্যাসোসিয়েশন অনেক জায়গায় পুজো হয়, সো সেই কারণে দেখতে হবে যে কোথায় যাব, কোন জায়গাটা ভালো হবে। অ্যান্ড তারপরে তোমার কি বলে, কেন বলতে গেলাম, why are you taking so much time? শুরু হও না কাকা। হুড়োতাড়া করছি, হুড়োতাড়া বলে কিছু কথা হয় না, তাড়াহুড়ো করছি বলে হয়তো আরও মনে হচ্ছে এত স্লো হচ্ছে, আমার একটা করে মিনিট চলে যাচ্ছে ফিল হচ্ছে। যাই হোক, সো ওই জায়গাটা দেখে রাখতে হবে। দেন সকালবেলা মোটামুটি 10টার মধ্যে অঞ্জলি সব জায়গায় শুরু হয়ে যায়,
সো তার আগে বেরোতে হবে, তার আগে রেডি হতে হবে, তার জন্য তার আগে উঠতে হবে, অনেক ব্যাপার আছে। মানে মোটামুটি কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে ফ্রেশ হব, রেডি হব। শাড়ি পরাটা একা একা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাও আমি একদমই শাড়ি পরতে পারতাম না। ব্যাঙ্গালোরে এসে আমার সেটাও হয়েছে। আমি শাড়ি পরতে শিখে গেছি, কিন্তু একটু সময় লাগে, মানে মায়ের মতন অত হুশ হুশ করে পারি না, একটু টাইম সাপেক্ষ হয় আর কি। করে দৌড়ে যাইনি, নিয়ে আসি জামাটা। আর কিছু নিতে হবে? ওই মোবাইলটা নিয়ে যাই, চলো টাটা। এখনো বাইরে রোদ ইন দ্য সেন্স ওই পড়ন্ত রোদটা, পড়ন্ত রোদ কি বলে, মানে সূর্য ডোবার আগে আগে সময়। অস্ত যাবে এই সময় রোদটা, মানে সারাউন্ডিংটা খুব সুন্দর। তুমি কি শুকিয়েছ? মোটামুটি শুকিয়ে গেছে। সময় নষ্ট করার সময় নেই। পড়ে যাস না। সূর্যটা এখান দিয়ে ভালো দেখতে পারে, দাঁড়া। আরেকটা ফটোগ্রাফি মার্কা ছবি তুললাম, কি এলো আমি জানি না। চলো চলো চলো, এক্ষুনি জি প্রেস করে দিচ্ছিলাম। জি প্রেস করে দিলে টোটাল জি তো চলে যেতাম, আবার তিনি উঠতে হতো। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যাচ্ছি। চলো, আমি খুলতে পারছি না এখন, ভেতরে কি কথা বলছি। দেখি এক্সিকিউশনটা কতদূর কি হলো। একটা পুরো এলোমেলো হয়ে আছে, সব করতে হবে, কখন করবো। এক এক সময় আই ফিল কি আমার একটা জেরক্স কপি হলে ভালো হয়। তাকে বলবো একটুখানি তুই পার্টটা দেখ, জেরক্স কপি না হলে তো ব্রেনটা আলাদা হয়ে যাবে। চলো কাজটা ফটাফট শেষ করে দিবি, 5:10 হয়ে গেল, 5:30 অবধি সময় আমার। চলো টাটা, পরে আসছি আবার। হ্যালো গাইস, খুব চাপ চলছে আজকে। এখন বাজে 11:15। আমি এইমাত্র জাস্ট একটু 10 মিনিট ব্রেক নিয়ে লাঞ্চ বলছি, ডিনারটা করলাম। প্রবলেম হয়ে গেছিলো অনেক রকম। কালকে এরা একটা আমাকে কাজ দিয়ে দিয়েছিল, সো সেটাকে কোনোভাবে ম্যানেজ করলাম, কারণ কালকে অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমাকে বেরোতেই হবে। এবার সেটা মানে কাজটা করবো না বেরোবো না অঞ্জলি দেবো, মানে সবটাই তো ইম্পর্টেন্ট, রাইট? আমার ওটাও ইম্পর্টেন্ট, কাজটাও ইম্পর্টেন্ট। তো আমি অলরেডি প্ল্যান্ড লিভ নিয়েই নিয়েছিলাম, তারপরেও কাজ অ্যাসাইন করেছে, সেখানেই আমার একটু রাগ হয়েছিল আর কি। তো যদি আমার ছুটি না থাকতো, কাজ দিত, আমি অবশ্যই মাথা পেতে কাজ করতাম, কিন্তু আমার লিভ বলা ছিল, তাও কাজ অ্যাসাইন করছিল। সো একটু কাইন্ড অফ ফাইট ব্যাক করলাম। তো আমার যে ম্যানেজার, সে খুব হেল্প করলো। সে বললো ঠিক আছে, আমি কালকের দিনটা আমি দেখে নিচ্ছি। চলো, আমি কথা বললে আমার কাজ স্লো হবে, আমি একটুখানি তাড়াতাড়ি করে কাজটা শেষ করবো। কত কিছু করার ইচ্ছে ছিল, শাড়ি ঠাড়ি বার করে রাখতাম, সব কিছু প্ল্যান করে রাখতাম, এগুলো কিচ্ছু করতে পারিনি এখনও। তো আমি এখন রাখছি, কাজটা তাড়াহুড়ো করে একটু শেষ করে নিয়ে তারপর ওই কাজগুলো করেই রাত্রিতে শুতে হবে, কারণ সকালবেলা উঠে অত কিছু করার সময় পাবো না আমি। তো যা যা করার যা করতে হবে সব রাত্রিবেলা রেডি করে রাখবো, সকালবেলা উঠে যাতে চটচট করে রেডি হতে পারি, কারণ 9টার থেকে 9:15-র মধ্যে বেরোনো। তো এই আর কি। তো ঠিক আছে, চলো শুতে যাওয়ার আগে আবার দেখা করতে আসবো। এখন টাটা। হ্যালো, রাত বেশ অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, প্রায় সোয়া 1টা বাজে। এইমাত্র জাস্ট লগ অফ করলাম, করে দরজা দিয়ে আসলাম। ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে এই দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার কিছু তো করতে পারিনি, বলেছিলাম স্কিন কেয়ার রুটিন করবো, শাড়ির ব্যবস্থা করে রাখবো, সব কিচ্ছু করিনি, জাস্ট উঠলাম দরজাটা দিয়ে আসলাম, রাত হয়ে গেছে বলে। তো যাই হোক, এখন ব্লগটা এন্ড করি তোমাদের। আর তারপর ট্রলিতে আছে আমার, অ্যাকচুয়ালি এবার যে বাড়ি গেছিলাম, তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, গত বছর শান্তিনিকেতন গেছিলাম। শান্তিনিকেতন তোমার সোনাঝুরি মেলা থেকে একটি শাড়ি কিনেছিলাম, তো সেটা রেখে দিয়েছিলাম সরস্বতী পুজোয় পরবো বলে।
সেটাই নিয়ে এসেছি, নতুন শাড়ি। তো যে ব্লাউজটা বা টপটা বললাম ওটা দিয়ে পরবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের সারাটা দিন ভালো গেছে। আগামীকাল তোমরা খুব ভালো করে কাটিও, সরস্বতী পুজোয় খুব ভালো করে মজা করো, আনন্দ করো, ভালোভাবে অঞ্জলি দিও। যারা যারা পড়াশোনা করো তাদের জন্যে মা যেন অনেক অনেক আশীর্বাদ করেন এবং সব পড়াশোনা পরীক্ষা সব কিছু ভালোভাবে হয়। আমি তো কাজ করি, কাজের সঙ্গে আমাদের কনস্ট্যান্ট পড়াশোনার মধ্যে থাকতেই হয়। সো সে কারণেই এখনও সরস্বতী পুজো পালন করি। ইভেন কি আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, 4টার সময় ঠাকুরমশাই আসবে, পুজো হবে। সো ঠাকুরমশাই আসার আগে আমাকে উঠে রেডি হতে হবে। তো যাতে আমি ঠাকুরের মানে বাড়ির পুজোটাও যেন আমি অ্যাটেন্ড করতে পারি সেটা। তো এইটা তো আমি ভুলে গেছিলাম। তো 7টায় ঠাকুরমশাই আসবেন যখন, আমাকে মিনিমাম 6:30টায় উঠতে হবে। উঠে অ্যাটলিস্ট স্নান হওয়া, ফ্রেশ হওয়াটা হতে হবে। তারপরে না হয় আমি রেডি হতে পারবো আমার টাইম অনুযায়ী। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই জিনিসটা মনে পড়ে গেল, ভাগ্যিস। মোটামুটি 2023 থেকে এইভাবেই করে আসছি। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, এখনও সো মিনিমাম আরও 15 মিনিট তো চলেই যাবে। তো ব্লগটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো করে কাটুক কালকে। অ্যান্ড সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এই অবধি রাখলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। কালকে খুব ভালো করে এনজয় করো, টাটা।